তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো শুরু করছি গোয়ার বিচ থেকে। আর এই হচ্ছে দু ভাই, আমাদের তিন ভাই। আর এখানে সকালবেলা ভিউ এনজয় করছি। এখন মোটামুটি 7:45 বাজে, অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি। আর এদিকে সূর্যি মামা উঁকি দিচ্ছে। আমি ভাবছিলাম এই দিক থেকে হয়, তার ভাবলাম না, ওই দিক থেকে তো সূর্য ওঠে। আর এই হচ্ছে পুরো ভিউ। ওদিকে বাঘা বিচ লেখা আছে। কালকে কিছুটা নাইট ভিউ আমি তুলেছি, সেটা একটু পরে চালিয়ে দিচ্ছি, সেটা দেখে নেবে। মানে রাত্রির ভাইবটা কীরকম হয়। তারপরে আজকেও দেখাবো কিরকম কি ভিউ আছে, ঠিক আছে। এইদিকে রাত্রিবেলা সব পার্টি হচ্ছিল, কিছু ভিডিও ক্লিপস আমি চালিয়ে দিচ্ছি, দেখে নাও। রাত্রিটা আর ব্লগ করতে ইচ্ছা করেনি অত। প্রথম দিন এসছি, একটু এনজয় করে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। আর এইখানে আছে সব বসে মাসাজ নেওয়ার জায়গা, পুরো এই লাইনটা ভর্তি। আর এইখান পর্যন্ত কালকে রাত্রিবেলা জল এসছে, এখান পর্যন্ত আসে। আর এগুলো হচ্ছে মাসাজের জায়গা। এদিকেও আছে, ওদিকে কিছুটা আছে। ফাইনালি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এই হচ্ছে আপার লোয়ার যা আছে বলো, যেটা বলো। আর এই যে রেডি হয়ে গেছে, এটার সাথে মানাচ্ছে না সেরকম। তোকে পানি পিলে। আর এই হচ্ছে বাইরের ভিউ এখান থেকে। এটা হচ্ছে ব্যাক সাইড হোটেলের। আর ফ্রন্ট সাইডটা তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, ওদিক থেকে সি বিচ দেখা যাচ্ছে, মানে ঘর থেকেই। এই যে আর রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। এবার কোথায় বেরোচ্ছি সেটা আমি এখনো জানি না। কাকা প্ল্যান করেছে, মানে আমার কাকু প্ল্যান করেছে, সেখানেই যাবো। চলো, গাড়ি আসছে হয়তো আর 10-15 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। আরে অন্য হচ্ছে না, আরে হ্যাঁ, হয়তো 10-15 মানে 11টা 10-15 মধ্যে বেরিয়ে যাব। চলো, গাড়িতে উঠে দেখা হচ্ছে। ফাইনালি এসে গেছি কোকো ডলফিন ট্রিপের জন্য। এখানে হচ্ছে মানে এটা কি বলে ওটাকে, জেটিগুলো। এই হচ্ছে পাগল একটা গাড়ি। আর এই হচ্ছে তোমাদের ব্লগার। এদিকে পুরো পার্কিং এরিয়া। আর এই হচ্ছে গাড়ি। ড্রাইভারটার সাথে যা বকতে এসছি আমরা। ড্রাইভারটার নাম জিজ্ঞেস করা হয়নি, ওটা যাওয়ার সময় জিজ্ঞেস করবো। থাক, কিছু তো বাকি থাক। খালি নারকোল গাছের শাড়ি থেকে দেখা যাচ্ছে সমুদ্র। পরে যাবো ডলফিন ট্রিপের জন্য আরব সাগরই নামবো। এখন যাচ্ছি ডলফিন ট্রিপের জন্য। এই হচ্ছে তার টিকিট, 400 টাকা করে পার হেড, 7 জন আছি। আর এই হচ্ছে মার্কেট, একটা মোটামুটি ভালোই মার্কেট দেখা যাচ্ছে, বড় সড়ো। হচ্ছে এই যে কোনো একটা বোটে উঠবো। আর এই হচ্ছে বিচ। জুতোটা খুলে রেখে দিয়েছি, ওখানে জমা নিয়ে নিয়েছে আমাদের একটা বাঙালি একজন ছিল। আর এই হচ্ছে বিচ, কোকো বিচ। কোকোনাট, ওই জন্য খালি নারকোল গাছের শাড়ি আছে। টিকিট চেক করছে, তারপরে উঠবো। এই বোটটায় উঠছি। এই দুটো ফ্যামিলি আছে, আমাদের 7 জন, এদের মনে হয় 3-4 জন 5 জন আছে। জলটা ঠান্ডা আছে ভালো। রিসর্ট আছে। আর এদিকে অনেকগুলো, ওখানে মনে হচ্ছে একটা চার্চ টাইপের কিছু আছে। আর এই জায়গাটা রিসর্টই মনে হচ্ছে। মোটামুটি ভালো, বেশ ফুল গাছ আছে। এই দেখো এই জায়গাটা, এই যে ইয়েলো কালারের যে ফুল গাছটা আছে। নতুন একটা হিস্ট্রি। এই বিল্ডিংটা যতটা উঁচুতে আছে ততটাই আবার জলের নিচেও আছে, মানে আন্ডারগ্রাউন্ড বাংকার আছে, বাংকার। নিউক্লিয়ার অ্যাটাক হলে এখানে এসে লুকিয়ে পড়তে হবে, গোয়া এসে।
তাহলে 2 দিন তো আসতে টাইম লাগে এখানে, ট্রেনে করে, ফ্লাইটে করে আসতে হবে তাহলে। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, এই হচ্ছে একটা জিনিস, লহরা হুয়া হামারা তিরঙ্গা। এটা হচ্ছে একটা সেন্ট্রাল জেল, মানে নিচেতে আছে, আর এটা এখন মিউজিয়াম হয়ে গেছে। আর ওপরে হচ্ছে ফোর্ট, আর এদিকে হচ্ছে লাইট হাউস। এটা মনে হচ্ছে পুরোনোটা, ওই ওপরে নতুন হয়েছে। এটা যা দুলছে আমার কিন্তু ফাটছে এবার, বোট যা দুলছে আমার ফেটে যাচ্ছে ভাই। গ্রামের ছেলে কিন্তু সাঁতার জানি না, তাও আমি। যা বোট থেমে গেল যে। এই সামনে মোদিজি আছে, এই যে মোদিজি, মোদিজি, এই যে মোদিজি। ভাগ অর্জুন ভাগ। আমি কিছু দেখতে পাচ্ছি না ভাই। ওই দূরে আমি 2-3 বার দেখতে পেলাম ডলফিন। হ্যাঁ কিসের? শালা এটা ডলফিন না হাঙর, আর না মানে শার্ক, যা মুশকিল আছে। হ্যাঁ দেখতে পাচ্ছি কি জানি না ফোনে, এবার মাঝে মাঝে উঠছে তো। একটু দূরে দূরে উঠছে, সামনাসামনি উঠলে না ভালো হতো। হ্যাঁ এই দিকটাতেই আছে, এই দিকটা কই উঠছে না। ফাইনালি ডলফিন ট্রিপ করে চলে এসেছি। আর এখানে একটা আছে ইসুজু, যেটা যদি কোনোদিন প্রচুর পয়সা হয় তখন কিনবো, 4x4 এটা। আর এখান থেকে একটা টুপি কিনলাম। আর এই নারকোল গাছ তো দেখছো, গোয়ার ফেমাস। বারবার এত কে ফোন করছে। আর এদিকে গাড়ি, এবার বেরোনোর টাইম। এই পাশের এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে স্কুবা ডাইভিং যে হয় না, সেইগুলো যাওয়া, মানে এখান থেকেই সব বোট ছাড়ে। জলের ভেতরে রে হ্যাঁ সেই একদম মাঝ সমুদ্রে নিয়ে যাবে। একদম তলায় সেই স্কুবা মানে ভেতরে সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডুবুরি সে আন্দামানে বনিরা করেছিল সেই না, সেরকম বলছে না। এখান দিয়ে রাস্তাটা পুরো খাড়াই উঠছে, যেন পাহাড়ে উঠছে। ফোনেতে অতটা বোঝা যাবে না, ভিডিওতে। वीडियो पड़ेगी इसका आगे रास्ता नहीं है, डेड एंड है। ये वाला ही डेड एंड है। हाँ फूड पे जाएगा ना हम लोग अभी। हाँ हाँ वो डेड एंड है, वो नीचे जेल देखा था ना। हाँ, फूड हाँ। पे वो जेल का रास्ता है। ये वाला हाँ ये वाला जेल हाँ हाँ। लेकिन वो जेल पे फॉरेन एंट्री है, लेकिन वो फॉरेन ये नहीं। हिंदी दीदी तो माथा खराब हो जाएगा।
ভেন্ডি বাঁ দিকে চারটা দেখ। পার্কিং এর জন্য খালি। হ্যাঁ বাইকের পার্কিং বেশি। ঠিক আছে, এখন এখন ফ্যামিলি নিয়ে এসেছি, ঘুরে দিলাম। এটা নিয়ে জানি কি বিয়ে করে বউকে নিয়ে করুন। তখন সব শখ মেটাবে। হ্যাঁ, এখন দেখে নিচ্ছি। কাকু তো সব মেটাতে পারবে না। ভাইয়া উধর এটা নিয়ে অন্য রোড है ভাই গাড়ি খারাই সিঁড়ি পুরো। আমাদের 3 তলায় একটা ট্রেনিং করা আছে। হ্যাঁ হ্যাঁ, পুরো খারাই সিঁড়ি এটা। আগোড়া ফুট এই হচ্ছে পুরো উপর থেকে ভিউ। আর এই ইন্ডিয়ান ফ্ল্যাগটা সব জায়গায় দেখা যাবে। শুধু ফরেনার, দেখে তো মনে হচ্ছে ফরেনার সব। এখন এসছি আগোড়া ফোর্টের নিচেটা, আর যা গরম হচ্ছে গা হাত পা জ্বলছে পুরো একদম। কাকু এখন ছোটাছুটি করছে, পুরো গা হাত পা জ্বলছে পুরো। শীতকাল থেকে এসছি, মানে -9, আমাদের ওখানে মাকে মাত্র কথা বলছিলাম, ফোনে কথা বলছে 9 ডিগ্রি সেলসিয়াস, এখানে মোটামুটি আছে 35। এখানে ভিড় আছে, যা গরম হচ্ছে মাথা খারাপ হয়ে যাবার। এখান থেকে যত তাড়াতাড়ি পারি বেরিয়ে যেতে হবে, মানে ছাওয়ায় দাঁড়াতে হবে। বেরিয়ে মানে কি ছাওয়ায় দাঁড়াতে হবে। তার আগে এই জায়গাটা একটু দেখিয়ে দিই, এগুলো কি আছে ভগবানই জানে। এটা হচ্ছে কি প্ল্যান অফ আপার ফোর্ট অফ আগোড়া, এটা দেখে নাও। এটা হচ্ছে ওয়াটার রিজার্ভ, এটা লাইট হাউস টাইপের একটা কিছু। এগুলো হচ্ছে ওয়াটার স্টোরেজ, যা ওখানে লেখা আছে দেখলাম ওয়াটার রিজার্ভ। দেখাচ্ছে কি আছে, কিছুই নেই, ফাঁকা পুরো। হ্যালো, কি আছে? এই ফোনটা ছাড়া কারো কাছে। পুরো এই যা যে কটা আছে সবগুলো দিয়ে যাবে। ও তার মানে ওই বাইরে কাউকে দেখতে পেলে এখানে সিগন্যাল করে দেবে। ভেতরে অনেক মানুষ থাকে। ভেতরে এটা এই লেখা আছে, মানে অনেক মানুষ আছে ওয়াটার রিজার্ভ নাকি ওখানে এই করা আছে। এবার বলছি যে আন্ডারগ্রাউন্ডে প্রচুর থাকে তো। এই তো দেখো পুরো মাটিটা দেখা যাচ্ছে ভেতরে, সেই পুরো পেঁচা পেঁচা। এখন আছি আমরা টিটোস লেন, এই হচ্ছে। আর এদিকে পার্টি ফার্টি সব হচ্ছিল, সব হাড় ধরে ডেকে নেওয়ার পালা। আর এই হচ্ছে সি বিচের ধারে যাচ্ছি আবার এদিক দিয়ে নেমে। টিটোস ওয়ার্ল্ড ক্যাফে। এখন বাগা বিচের এই সাইডে টিটোস লেনের এখান দিয়ে এলাম, আর এই জায়গা এখন ভিউ এটা। চারিদিকে পুরো একদম সাজানো গোছানো পড়ে আছে। হ্যাঁ, S24 আলট্রা, আমাদের এক্সপ্রেশন কিং। এটা এর ব্লগ হচ্ছে শুধু এক্সপ্রেশন দিয়ে হয়, ব্লগ না সরি ফটোস। না ব্লগ হয়, ব্লগ আছে। বাগা বিচ মানে সব পার্টি হচ্ছে। এখান থেকে লেজার লাইটটা বেরোচ্ছে, আর যা পড়ছে দেখো এখানে। দেখতে পাচ্ছ খালি।